পড়াশোনা করতে ভালো লাগে এমন মানুষের সংখ্যা খুবই কম বলা চলে। আমরা বেশিরভাগ সময় নিজেকে ব্যস্ত রাখি অন্যান্য সব মনোরম কাজের মাধ্যমে। তাই পড়াশোনার সময় কোথায়? তবে আজ আমার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা নিশ্চিত তার পড়াশোনার সময় বের করতে পারবেন। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কিছু সহজ স্টেপস আছে যেগুলো আজ আমি শেয়ার করছি। স্টেপ 1, প্রিপেয়ার ইউর স্টাডি স্পেস। বর্তমান যুগে এমন কেউ আছে যে পড়াশোনা করতে চায় না বা করার জন্য আগ্রহী নয়? সবাই এখন পড়াশোনা করতে চায় কিন্তু মনোযোগ দিতে পারে না। পড়াশোনায় মনোযোগ বাড়াতে হলে সবার প্রথমে পড়ার টেবিল সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। এই টেবিলের উপর কোনো মোবাইল বা ল্যাপটপ থাকবে না, বরং পড়াশোনার সামগ্রী, বই, খাতা, কলম ইত্যাদি রাখা এবং একটি ঘড়ি রাখতে হবে। ঘড়িটি অ্যালার্ম ঘড়ি হলে বেশ ভালো হয়। পড়ার টেবিলে অবশ্যই পানির বোতল রাখতে হবে, তবে সাথে কিছু ফল রাখলে অনেক ভালো হয়। এগুলো যেমন আপনার শারীরিক সুস্থতার জন্য জরুরি, তেমনি পড়ার ব্যস্ততার মধ্যে এগুলো সামনে থাকলে আপনার মন অন্যদিকে নিয়ে একটু বিশ্রাম নিতে পারবেন। স্টেপ 2, রিমুভ ইউর ডিস্ট্রাকশনস। পড়ালেখায় আনন্দ পেতে হলে অবশ্যই ঢিলেঢালা ড্রেস পরিধান করতে হবে এবং পড়ার কক্ষে অবশ্যই বাতাস যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে। যদি কারো লম্বা চুল হয় তবে বেঁধে রাখতে হবে যেন পড়ার সময় চোখে এসে না পড়ে এবং পড়ার ক্ষতি না হয়। মোবাইল ফোন অবশ্যই সাইলেন্ট রাখতে হবে, এতে করে অন্যদিকে মনোযোগ কম থাকবে। ল্যাপটপ বা কম্পিউটার যাই থাকুক না কেন অবশ্যই বন্ধ রাখতে হবে। পড়ার টেবিলে কোনো ধরনের আয়না, চিরুনি এসব রাখা যাবে না, এগুলো পড়ালেখার অনেক ক্ষতি করে। স্টেপ 3, সেট স্টাডি গোলস। সব ক্ষেত্রে গোল তৈরি থাকলে সেই কাজটা দ্রুত এবং সুন্দরভাবে করা সম্ভব হয়। পড়াশোনার জন্য গোল তৈরি করতে হবে। নিজের সিলেবাসটা নিয়ে গোল সেট করা যেতে পারে। কখন কোন সাবজেক্ট পড়া যায়, কোন সাবজেক্ট বেশি ইজি মনে হয়, কোন সাবজেক্টগুলো বেশি কঠিন মনে হয়, সেগুলো আলাদা করে রাখতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, সহজ সাবজেক্টে কম সময় দিলে সেটাও অনেক খারাপ ফলাফল দিবে। তাই সব সাবজেক্টকে সময় দিতে হবে। সহজ সাবজেক্টকে পড়ে রেডি করে কঠিন সাবজেক্টকে বেশি সময় দেওয়া যেতে পারে। স্টেপ 4, প্রিপেয়ার ইউরসেলফ। পড়ার টেবিল গোছানো হলে পড়তে বসার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এবার একটি শিডিউল তৈরি করতে হবে, যেখানে কোন কোন সময় কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন, কতক্ষণ পড়লে ভালো করে পড়া মনে থাকবে, এসব লিখে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যতই পড়ি না কেন মনে রাখাটা সহজ হবে না। তাই যতটা সম্ভব দৈনিক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্টেপ 5, গেট স্টার্টেড। যতক্ষণ না পড়াশোনা শুরু করছি আমাদের মনোযোগ অন্যদিকে সরে যাবে, তাই দ্রুত পড়াশোনার জন্য বসে পড়তে হবে। আগে কে কি করেছি, কিভাবে পড়েছি এত কিছু না ভেবে বরং আজ থেকেই শুরু করতে হবে। আজকের বিষয় কালকের জন্য ফেলে রাখলে সেটা কালই থেকে যাবে, তাই আজই শুরু করতে হবে। পড়ার টেবিলে অবশ্যই একটি এক্সট্রা খাতা রাখবেন, যেখানে আপনি কি কি পড়বেন তা লিখবেন এবং পড়া কমপ্লিট হওয়ার সাথে সাথে একটি কালার পেন দিয়ে টিক দিয়ে রাখবেন। এতে করে আপনার কি কি পড়তে হবে তা দ্রুত আপনি পড়ে ফেলতে পারবেন। পড়া হয়ে গেলে অবশ্যই লিখতে হবে, না লিখলে সে পড়া আপনার বেশিক্ষণ মনে থাকবে না। তাই লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমে অল্প অল্প করে লিখে অভ্যাস শুরু করা যেতে পারে। স্টেপ 6, 15 মিনিটস ব্রেক। পড়তে বসলে অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখতে হবে, যেন 1 ঘন্টা পর আপনার পড়ার ব্রেক নিতে পারেন। এতে করে পড়ার একঘেয়েমি দূর হবে। ব্রেক টাইমটা নিতে হবে 15 মিনিটের জন্য, কারণ এই 15 মিনিটে আপনাকে একটু হাঁটতে হবে, একটু গুনগুন করে গান গাওয়া যেতে পারে। পড়ার রুমে অবশ্যই না থেকে বরং অন্য রুমে বা ছাদে বা বারান্দায় গিয়ে হাঁটলে বেশ ভালো হয়। এতে করে আবার পড়ার এনার্জি আসবে এবং আনন্দের সাথে পড়া কমপ্লিট হয়ে যাবে। এই স্টেপগুলো ফলো করলে পড়ার অবশ্যই মনোযোগ আসবে। 1 সপ্তাহ এই স্টেপগুলো ফলো করে আমাকে এর ফলাফল জানাবেন আপনার কেমন উন্নতি হলো। আমাদের অন্যান্য ভিডিও আছে যা আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় নিজেকে নিয়ে ভাবুন। ধন্যবাদ।